সকাল বিকাল যদি 3 বার পাঠ করতে পারেন, তাহলে বদ নজর, শত্রুতা, বদ জিন, কেউ আপনার উপর কুফরি কালাম করতেছে, এই সব বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিক রক্ষা করবে। শেফা রেখেছে কোরআনের ভিতরে, আর আমরা শেফা খুঁজি তাবিজ, কুফরি কালাম এগুলোর ভিতরে। ইউটিউবে থাম্বনেল দেয় যে 3 দিনের ভিতরে বশ করে ফেলবো, 3 দিনের ভিতরে এই করে ফেলবো, সেই করে ফেলবো। আসলে কোরআনই হচ্ছে সমস্ত কিছুর মূল, কোরআন ছাড়া কিচ্ছু হয় না। আজকে এমন একটি সূরার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব, যে সূরাকে বলা হয় উম্মুল কিতাব, অর্থাৎ কোরআনের মা। এই সূরা আমরা প্রত্যেকেই জানি, এই সূরা আমরা প্রত্যেকটা নামাজের ভিতরে পড়ি। এই সূরা ছাড়া নামাজ হবে না, যে কোনো নামাজ এই সূরা প্রথমে পড়তে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জেনে গেছেন সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতে মোট আয়াত সংখ্যা হচ্ছে 60টি। আমি আপনাদেরকে একটু তেলাওয়াত করে শোনাই, তারপরে বাকি বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি এই কোরআন তেলাওয়াত শুনে সন্তুষ্ট হন, কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে, আপনাদের উপকারের জন্য আমি ভিডিওগুলি বানাই। আপনাদেরকে আজকে এমন এমন তথ্য দিব, এই সূরার বিষয়ে আপনি এই তথ্যগুলো কখনো শোনেন নাই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা সূরা ফাতিহা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই আমিন লিখুন কমেন্টে, আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, তো আপনারা শুনলেন আমার কণ্ঠটা এত ভালো না, তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটি কথা বলতে চাই। আমি আজকে সকালে এই জিনিসটা করেছি। হঠাৎ করে ক্লাসরুমে বসে আছি মাদ্রাসায়, আপনারা জানেন আমি একটা মাদ্রাসায় খেদমত করি। তো সেখানে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে একটা মা তার ছেলে সন্তানকে নিয়ে আসলেন। আসার পরে আমাকে বললেন যে হুজুর, আমার ছেলেটার 4 দিন যাবৎ জ্বর সারে না, কোনো ডাক্তার এত ওষুধ খাওয়াচ্ছে ভালো হয় না। তো আমি ওই মাকে বললাম যে আপনার বাড়িতে কি টিউবওয়েল আছে? বলতেছে হ্যাঁ আছে। তো আমি বললাম আপনি টিউবওয়েল থেকে এক চাপের যত পানি হয় সমস্ত পানি একটা বোতলে বা একটা পাত্রে করে নিয়ে আসেন। তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমি 7 বার সূরাতুল ফাতিহা পরে ওই পানিতে ওই বাচ্চার নাম ধরে ফু দিলাম, এবং দরুদ ইব্রাহিম একবার পরে ওখানে ফু দিলাম। আমি বললাম এই পানিটা আজকে খাওয়াবেন, খাওয়ানোর পরে 2 ঘন্টা পরে আমাকে এসে জানাবেন। তো আমি ভিডিও করতেছি 9:30টার দিকে, সে ফজরের নামাজের পরে আসছিল। একটু আগে আমাকে বলে গেল যে হুজুর, আমার বাচ্চার শরীরে আর কোনো জ্বর নেই। সবাই আলহামদুলিল্লাহ লিখুন কমেন্টে, কোনো জ্বর নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা শেফা রেখেছে কোরআনের ভিতরে, আর আমরা শেফা খুঁজি তাবিজ, কুফরি কালাম এগুলোর ভিতরে। ইউটিউবে থাম্বনেল দেয় যে 3 দিনের ভিতরে বশ করে ফেলবো, 3 দিনের ভিতরে এই করে ফেলবো, সেই করে ফেলবো। আসলে কোরআনই হচ্ছে
সমস্ত কিছুর মূল। কোরআন ছাড়া কিচ্ছু হয় না। কোরআন ছাড়া যারা এগুলা করে তারা কুফরি কালাম করে, এক কথা শেষ। আমি আপনাদেরকে কেন এই ভিডিওটি বানাচ্ছি এটার একটি মাত্র কারণ, কোরআনকে যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন উম্মুল কিতাব অর্থাৎ কোরআনের মা। কোরআনের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা আপনি যদি, এবং ছোট্ট একটি হাদিস আপনাদেরকে বলি, এক বেদুইন সাহাবীকে, একজন সাহাবী এই সূরাতুল ফাতিহা, সে অসুস্থ ছিল চিকুনগুনিয়া জ্বরে, তার মাথায় হাত দিয়ে এই সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে ফু দিয়েছিলেন, ঝাড়ফুঁক করেছিলেন। সে সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে, বিশ্বাসের কোনো কমতি নেই, বিশ্বাসের জন্য আল্লাহ তাআলা তাকে ভালো করে দিয়েছেন, রোগ মুক্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমরা সূরা ফাতিহা প্রত্যেক নামাজের ভিতরে পড়ি, সব সময় পড়ি, কিন্তু কিছু কিছু সময় আছে, এই সময় পড়লে সূরা ফাতিহার বরকত অনেক বেশি, সূরা ফাতিহার ফজিলত অনেক বেশি। আপনাকে কোনো রোগে ছুঁইতে পারবে না, আপনাকে কোনো ডাক্তার ধরতে পারবে না। আমি যেইভাবে আজকে বলে দেবো এইভাবে যদি পড়তে পারেন, দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত, এটাই হচ্ছে কোরআন শরীফের সব থেকে নিয়ামতপূর্ণ সূরা, সব থেকে বরকতপূর্ণ সূরা, কোরআনের মা যাকে বলা হয়। 7টি আয়াত, 7টি আয়াত হচ্ছে 7টি শেফা। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় দিনী ভাই বোনেরা, তাই আপনারা যদি কারো মাথায় হাত রেখে বিশ্বাসের সহিত, কোনো পরিষ্কার লাগবে না, ওযু করতে হবে না, গা শুধু পরিষ্কার থাকলেই হবে, মাথায় হাত দিয়ে কোন অসুস্থ ব্যক্তির উপর হাত দিয়ে যদি পড়তে পারেন সূরা ফাতিহা 7 বার পরে তাকে ঝাড়ফুঁক করতে পারেন, বিশ্বাস থাকলে সে যত বড়ই রোগী হোক আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সুন্দর একটা খবর দিলাম ভাই, কমেন্টে কি সুবহানাল্লাহ লেখা যায় না? ভাই আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি বলেন? আপনাদের কোনো পাকা ধানে মই দিয়েছি প্রিয় বোন? দেই নাই। আপনাদের উপকারের জন্য আমি ভিডিওগুলি বানাই। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমি আমার ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক দিয়ে দেবো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কথাটা বুঝতে পারছেন? তারপর ঠিক আছে, রিজিকের সংকটের জন্য আপনি যদি ফজরের নামাজের পরে 41 বার সূরা ফাতিহা পড়েন, আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবে। এটা আমার কথা নয় ভাই, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিসের কথা। আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবে যদি ফজরের নামাজের পরে আপনি 41 বার পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং দোয়া কবুলের আগে, মানে আপনি যে কোনো আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করতেছেন, তার আগে আপনি যদি একবার সূরাতুল ফাতিহা পড়তে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এইভাবে যদি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনার হালাল যে কোনো দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং ঘুমানোর আগে যদি আপনি 3 বার পাঠ করেন তাহলে আত্মায় প্রশান্তি আসবে, আত্মায় শান্তি আসবে। এই যে দেখেন, আপনি ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন, আপনাদেরকে আমি বলতে চাই, আপনি হোক আমার বোন বা আমার ভাই হন, কোনো সমস্যা নেই। দেখেন দুনিয়াতে টাকা পয়সা জমি বাড়ি সব আছে, কিন্তু আত্মার মধ্যে শান্তি নেই। ব্যাংকে টাকা আছে কিন্তু আত্মার মধ্যে শান্তি নেই, শত্রু আপনার বৃদ্ধি হয়ে যাচ্ছে। প্রতিদিন যদি শোয়ার সময় আপনি 3 বার করে সূরাতুল ফাতিহা পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার এই দিলের ভিতরে, আপনার এই অন্তরের ভিতরে শান্তি দান করবে। আর আত্মার শান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, সকাল বিকাল যদি 3 বার পাঠ করতে পারেন তাহলে বদ নজর, শত্রুতা, বদ জিন, কেউ আপনার উপর কুফরি কালাম করতেছে, এই সব বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিক রক্ষা করবে। এই যে দেখেন আজকে আমাদের অনেক শত্রু, বিদেশ থেকে, আমরা বিদেশি যারা থাকি তাদের শত্রু, যারা প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখতেছেন। আপনার শত্রু, আপনার বউ আপনার কথা শোনে না, এই সূরার উপর আপনি আমল করে দেখুন, বেশি নয় 7 দিন, আমি গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, আপনি যদি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই সূরা ফাতিহার আমলটি 7 দিন করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সমস্ত প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমি আবার আপনাদেরকে বলতেছি যে ঝাড়ফুঁকের জন্য 7 বার এবং রিজিক সংকটের জন্য 41 বার ফজরের নামাজের পরে, দোয়া কবুলের আগে 1 বার অন্তত পাঠ করবেন, এবং ঘুমের আগে 3 বার পাঠ করবেন, তাহলে আত্মায় প্রশান্তি হবে। এবং সকাল বিকাল
3 বার করে পাঠ করবেন, তাহলে বদ জিন, বদ নজর, বদ মানুষের, বদ শত্রুতার নজর থেকে, এই সব বিষয় থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এই যে আজকে আমার এই ভিডিওটি দেখলেন, আমি কি আপনাদের কোনো ক্ষতি করলাম? যদি আপনাদের বিন্দু মাত্র কোনো উপকার করে থাকি, তাহলে ভিডিওটি দেখার শেষে আমি আপনাদেরকে করজোর অনুরোধ করে বলতেছি, প্রিয় ভাই ও বোন, আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলের রিচ বাড়ে। আপনারা যদি একটি কমেন্টস করেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বা হুজুর আপনার ভিডিও দেখে আমি উপকার পাইছি, এরকম ধরনের কমেন্টস যদি করেন, আত্মার মধ্যে ভাই এত শান্তি পাই, আমি বিশ্বাস করবেন না যে আমার দ্বারা একটা মানুষের উপকার হইল। এটাই তো প্রশান্তি। তো প্রিয় ভাই ও বোন, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে একটি কমেন্ট করে যাবেন। ছোট ভাই বা বড় ভাই হিসাবে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি গালি দিতে ইচ্ছা করে তাহলে গালি দিবেন, কিন্তু আপনারা গালি দিয়ে কিন্তু একটা কবিরা গুনাহ করবেন। তাই এটাও মনে রাখতে হবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, ভালো যদি না লেগে থাকে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন।